হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন মিষ্টি একটা মিনি ব্লগ নিয়ে। আর মিনি ব্লগ স্পেশালে আজকে ফার্স্টেই রয়েছে আমার ছোট্ট মিষ্টি ভাইজি, সেই পুচকুবেলার একটা ছবি। আর এখন যে কথা বলছে হলুদ ড্রেসটি করে, সেও কিন্তু আমার ভাইজি। ঠিক আছে, এখন ভাইজি বড় হয়ে গেছে, অনেক বস্তার হয়ে গেছে। অনেক ভালোবাসা রইল মা, তুই অনেক বড় হ। পিপি তোকে সব সময় ভালোবাসবে, সব সময়। আগে যেমন ভালোবাসতো এখনও তাই ভালোবাসে, আর আগামী দিনও এরকমভাবেই তোকে ভালোবাসবে। তো যাই হোক, সেই মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে চলে এলাম চিংড়ি মাছগুলো ধুতে। চিংড়ি মাছের জামা কাপড় ছাড়িয়ে নিয়েছে, মানে খোসা ছাড়িয়ে নিয়েছে। এই দেখো কত খোসা, কত গ্রাম যে এখানে বাদ চলে যায় ভগবান ঈশ্বরই জানে, কিন্তু খেতে যে টেস্ট লাগে, জয় মোহনবাগান, তাই না? বলতেই তো হবে। এবার ভালো করে চিংড়ি মাছের গায়ে নুন হলুদ ভালো করে ঘষে 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 ঘষে, যেমন সাবান মাখে এরকম ঘষে ঘষে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে স্নান করতে দিলাম। এটা আমি আগেও বলেছিলাম, তো ভালো করে তেলের মধ্যে স্নান করুক, কারণ এটা চিংড়ি মাছের জন্য খুব উপকারী। কারণ চিংড়ি মাছ যে আমরা যে খাচ্ছি তার ভালোটাও তো আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের যেমন খারাপ ভালো নিয়েই এগোতে হয়, তো চিংড়ি মাছের ভালো মন্দটা কেন আমরা দেখবো না? শুধু স্বাদটা ভালো বলে আমরা খাবো, তো ওর জন্য যেটা ভালো হবে সেটাও তো আমাদের ভাবা উচিত, তাই না? তো সেই চিন্তা ভাবনা করে এই দেখো চিংড়ি মাছের মাথাটা ধরে কি সুন্দর তোমাদের ছবিটা তুলে ধরছি, আর দেখেই আমারই কি লোভ লাগছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি পটল আর আলুকে। তো এরই মধ্যে ধোঁয়ায় ধোঁয়া করে দিল আমার মোবাইলটা। কি করব, এক হাতে ক্যামেরা ধরে রয়েছে আর খুন্তি দিয়ে আস্তে আস্তে না মানে তরকারিটাকে ঠিকঠাক করছি। হ্যাঁ, এর মধ্যে যে চিংড়ি মাছ পড়বে, আর এখানে মশলাটা করে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে হরহর করে ঢেলে দেবো তরকারির মধ্যে মশলাটা, অন্য কিছু না। তো যাই হোক, চেষ্টা করছি আস্তে আস্তে, কি বলবো তাই বুঝে উঠতে পারছি না, তাই যাই মাথায় আসছে সেটাই বলে দিচ্ছি, তাই তোমরা এনজয় করো। এবার মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিই, মানে ওই আলু পটলের মধ্যে দিয়ে ভালো করে মাখামাখি করে নিলাম। কারণ আমি এটাই বলতে চাইলাম যে তোমাদের কত সৌভাগ্য, দেখো তোমাদের মধ্যে চিংড়ি মাছ পড়ছে। হ্যাঁ, মানে এটা তোমরা ধন্য ধন্য থাকো। চিংড়ি মাছের এলিথেলি ব্যাপার নয় ভাই। তো যাই হোক, ওই বাটিটায় ফোড়ন হচ্ছে, দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি। আর এদিকে তরকারি রেডি হচ্ছে। আর এদিকে এটা কি ঘষে মেজে কী করেছি, এটা হচ্ছে তোমার কাঁচা আম চাটনি করবো বলে, বুঝতেই পেরেছো। তো 11টা 15 বাজে, চ্যাংগায়ের ছুটি অলমোস্ট 1:45 কাছাকাছি। তো তার মধ্যে আমাকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে, তাই টিফিনটা সিঙ্গারা উইথ কাঁচা লঙ্কা দিয়ে তাড়াতাড়ি টিফিনটা সেরে নিলাম। দিয়ে এখানেই রান্নার পর্ব শেষ করে নিলাম, সোজাসুজি চলে গেলাম রাত্রিবেলায় কী করছি এখানে দেখতেই পাচ্ছ। আমার ভাই রয়েছে, আমার ভাইয়ের বন্ধুরা রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের পাড়ার মাঠে আড্ডা মারতে এসেছিলো, তাই আমি দেখা করতে গেছি।